যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। হামলার জন্য তিনি আগে থেকেই হিলটন হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অতিথি হিসেবে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য ২টি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার জন্য একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি। মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফ্রি ক্যারল বলেন, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। এই সময় একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার গুলি বিনিময় হয় এবং এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার পরপরই তাকে আটক করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন ব্যক্তিকে খুবই অসুস্থ মানসিকতার মানুষ বলে বর্ণনা করেন। এছাড়া এ ধরনের সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।